বনের গভীরে ছিল এক বিস্তৃত অরণ্য। সেখানে রাজত্ব করত এক সিংহ, নাম তার রুদ্র। তার গর্জনে কেঁপে উঠত বনভূমি, কিন্তু রুদ্র কেবল শক্তিশালীই নয়, ন্যায়পরায়ণও ছিল। সে জানত, শক্তি মানে শুধু ভয় দেখানো নয়, শক্তি মানে দায়িত্ব নেওয়া। তাই সে কখনো অকারণে কাউকে আঘাত করত না। একদিন গ্রীষ্মের তীব্র দাবদাহে বন প্রায় শুকিয়ে এলো। নদীর জল কমে গেল, ফলমূল মিলতে কষ্ট হচ্ছিল। তখন বনের প্রাণীরা ভয়ে আর ক্ষুধায় অস্থির হয়ে উঠল। শিয়াল, নেকড়ে আর কিছু হিংস্র প্রাণী সুযোগ বুঝে দুর্বলদের উপর অত্যাচার শুরু করল। খবরটি রুদ্রের কানে পৌঁছাতেই সে সভা ডাকল। সভায় সে বলল, এই বন সবার। শক্তিশালী দুর্বলকে রক্ষা করবে, এটাই নিয়ম। কিন্তু সবাই রুদ্রের কথা মানল না। শিয়াল কুটিল হাসি হেসে বলল, যার জোর সে খাবে, এটাই তো বনের নিয়ম। রুদ্র শান্ত গলায় উত্তর দিল, জোর থাকলেই ন্যায় হয় না, ন্যায় থাকলেই রাজত্ব টেকে। শিয়াল মুখে কিছু না বললেও মনে মনে প্রতিশোধের পরিকল্পনা করল। কয়েকদিন পর এক ছোট হরিণছানা হারিয়ে গেল। তার মা কান্নায় ভেঙে পড়ল। রুদ্র নিজে খোঁজে বেরোল। অনেক খোঁজাখুঁজির পর সে দেখল, শিয়াল হরিণছানাটিকে ফাঁদে ফেলেছে। রুদ্র গর্জে উঠতেই শিয়াল কাঁপতে লাগল। কিন্তু রুদ্র তাকে আক্রমণ করল না। সে বলল, ভুল স্বীকার করলে শাস্তি কমে। শিয়াল মাথা নুইয়ে ক্ষমা চাইল। রুদ্র হরিণছানাটিকে মায়ের কাছে ফিরিয়ে দিল এবং শিয়ালকে সতর্ক করে দিল। এদিকে খরার কারণে বনের একমাত্র বড় কূপটি নিয়ে বিবাদ শুরু হল। কেউ চাইছিল কেবল নিজেরাই জল নেবে। তখন রুদ্র ঘোষণা করল, কূপ সবার জন্য খোলা থাকবে, কিন্তু নিয়ম মেনে। প্রতিদিন পালা করে জল নেওয়া হবে। প্রথমে দুর্বলরা, তারপর বাকিরা। শুরুতে অনেকেই অসন্তুষ্ট হলেও ধীরে ধীরে সবাই বুঝল, এই নিয়মে সবারই উপকার। এক সন্ধ্যায় হঠাৎ আগুন লেগে গেল বনের এক প্রান্তে। বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। প্রাণীরা দিশেহারা। তখন রুদ্র সামনে এগিয়ে এল। সে গর্জে সবাইকে নির্দেশ দিল, কে কোন দিকে যাবে, কে ছোটদের নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছাবে। নিজের জীবন ঝুঁকিতে ফেলে সে আগুনের দিকে ছুটে গেল, পথ দেখাল। অবশেষে বৃষ্টি নামল, আগুন নিভে গেল। বনের প্রাণীরা বেঁচে গেল রুদ্রের নেতৃত্বে। সেই রাতেই সবাই বুঝল, রুদ্র শুধু শক্তিশালী নয়, সে সত্যিকারের রাজা। শিয়ালও সামনে এসে বলল, আজ আমি বুঝেছি, চতুরতায় নয়, ন্যায় রাজত্ব চলে। রুদ্র মৃদু হেসে বলল, যদি সবাই এই কথা বোঝে, তবে বন আপনা আপনি সুখী হবে। এরপর থেকে বনে শান্তি ফিরল। দুর্বলরা নিরাপদে থাকল, শক্তিশালীরা দায়িত্বশীল হল। আর রুদ্রের গর্জন আর ভয়ের নয়, ভরসার প্রতীক হয়ে উঠল। সবাই জানত, ন্যায় আর দয়ার সঙ্গে থাকা শক্তিই সবচেয়ে বড়।